হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই মজাদার। যাদের ঠান্ডা লাগে মানে সর্দি কাশি তারা এটা মুখে রুচি না থাকলে তারা এটা খেতে খুবই মজা পাবে। এটা হলো মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতার একটা রসুনের ভর্তা আর কি। এটাতে একটু পেঁয়াজ দিলে খেতে আর কি ভালো লাগে। পেঁয়াজটা এভাবে রসুনটার পেঁয়াজটা এভাবে ভেজে নেবেন। ভেজে নিলে ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। চলেন রেসিপি শেয়ার করি। আর মরিচটাকে সবসময় চুলার নিচে দিয়ে একটু মশমশা করে নেবেন। ওইটা লাল লাল হবে ভর্তাটা দেখতে। এদিক দিয়ে ভাজা হতে থাকুক, আমি ওদিক দিয়ে মরিচটা বেটে ফেলি। মরিচটাকে এভাবে লবণ দিয়ে হালকা করে বেটে নেবেন। যদি আপনারা ঝাল যেমন খান তেমন দিবেন, অবশ্যই বেটে ব্লেন্ডারে ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারে ফেসে নিতে পারেন। ব্লেন্ডারে দিলে এটা একদমই হয়ে যায়, তবে অবশ্যই ইয়াটা ঠান্ডা করে দিবেন, পেঁয়াজ রসুনটাকে ঠান্ডা করে দিবেন, কারণ ওটা একদমই গরম দেওয়ার চেষ্টা করবেন না ব্লেন্ডারে। আপনারা ঝাল যেমন খান তেমন দিবেন, তবে আমাদের মরিচটি প্রচণ্ড লেভেলের ঝাল, এত ঝাল ভর্তা খাওয়া যায় না। যদি আমার আজকে একটু বেশি ভর্তা, তাই রসুন পেঁয়াজটা একটু বেশি, তাই একটু পরিমাণে বেশি দিলাম। আপনারা কে কেমন ঝাল খান ওইভাবে খাবেন, তবে এটা বেশি মজা লাগবে যাদের ঠান্ডা কাশি, মুখে খেতে কোনো কিছু ভালো লাগে না, তখন এই ভর্তাটা করে খাবেন। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে। এটা আমি প্রায় সময় করি ভর্তাটা। যদি এটা আপনারা খোসার সাথে দেন তাহলে এটা অনেক ভালো হয়, ভালোভাবে পোড়া পোড়া হয়। যেহেতু আমার আজকে টাইম কম, অনেক হাতে টাইম সময় কম, তাই আমি আর চুলেই দিলাম, তাই অত বেশি পোড়া পোড়া করলাম না। এটা অনেক পোড়া পোড়া হলে ভর্তাটা খেতে খুবই ভালো হয়। তবে আমি যে দূর তেলে নিয়েছি এর দূরে আপনার ভর্তাটা নষ্ট হবে না। তবে আমি বলবো এভাবে যাদের সর্দি কাশি, যাদের খেতে মুখে একদমই কোনো কিছু ভালো লাগে না, তখন এই ভর্তাটা করে খাবেন। ইচ্ছা করলে আপনারা এই ভর্তাটা ব্লেন্ডারে করে নিতে পারেন। তারা অনেকে পাটায় বাটতে অনেক ঝামেলা মনে করে, তখন এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। এটা ব্লেন্ডারে করে নিলেও এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। তবে রসুনটা একটু পোড়া পোড়া হলে খেতে আরও বেশি ভালো হয়। যেহেতু আমার হাতে অনেক টাইম কম আজকে, তাই আমি আর পোড়া পোড়া করতে পারলাম না রসুনটাকে। দ্রুত ভেজে চুলে ভেজে নিয়েছি। তবে খোসার সাথে এটাকে ভাজতে দিবেন। খোসার সাথে ভাজতে দিলে ওইটা খোসাটার উপরের ফ্লেভারটা থেকে